আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কুইকবুকস অনলাইনে কিভাবে কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হয়। আমি আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হলে আমাকে কাস্টমার সেকশনে যেতে হবে। আমি গিয়ার আইকন বা সেটিংসে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি টুলসের নিচে দেখতে পাচ্ছি ইম্পোর্ট ডাটা। তো ইম্পোর্ট ডাটায় ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি কাস্টমারে ক্লিক করি। এখন আমি আছি ইম্পোর্ট কাস্টমারস পেজে। এখানে দেখতে পাচ্ছি ব্রাউজ। এই ব্রাউজের মাধ্যমে আমি কাস্টমার ফাইল ইম্পোর্ট করতে পারি। আবার ড্যাশবোর্ডের পাশে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্যানার। এই ব্ল্যাক ব্যানারে দেখতে পাচ্ছি সেলস অপশন। সেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি কাস্টমারে ক্লিক করলেই আমরা ইম্পোর্ট কাস্টমার লিস্ট দেখতে পাবো। আমরা ব্ল্যাক ব্যানারে আরও দেখতে পাচ্ছি কাস্টমার্স অ্যান্ড লিস্ট অপশন। এই কাস্টমার্স অ্যান্ড লিস্ট অপশনে দেখতে পাচ্ছি এই কাস্টমারে ক্লিক করলেই আমরা ইম্পোর্ট কাস্টমার সেকশনে যেতে পারবো। এখন কাস্টমারে ক্লিক করি। কাস্টমার অ্যান্ড লিডস পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নিউ কাস্টমারের পাশে দেখতে পাচ্ছি ড্রপডাউনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি ইম্পোর্ট কাস্টমারে ক্লিক করি। এখন ইম্পোর্ট কাস্টমার পেজে আসলাম। এখানে আমরা কিছু নির্দেশিকা দেখতে পাচ্ছি। প্রথমে দেওয়া আছে অল ইউর কাস্টমার ইনফরমেশন মাস্ট বি ইন ওয়ান ফাইল। আমার সকল কাস্টমার অবশ্যই একটি ফাইলে হতে হবে। দ্য টপ রো অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর ইচ কলাম অফ ইনফরমেশন। আমার ফাইলের প্রতিটি কলামের উপরের হেডারে অবশ্যই টাইটেল থাকতে হবে। কাস্টমার নেম ইজ দ্য অনলি রিকোয়ার্ড ফিল্ড। কাস্টমার ফাইলের অন্য কোনো তথ্য না থাকলেও কাস্টমার নেম ফিল্ড অবশ্যই পূরণ করতে হবে। তার মানে কাস্টমার নেম ম্যান্ডেটরি। আমি যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটা অবশ্যই সিএসভি অর এক্সেল ফাইল হতে হবে। তবে কুইকবুকস অনলাইন সিএসভি ফাইল প্রেফার করে। এখানে দেওয়া আছে সিলেক্ট গুগল শিট। তো এখনো গুগল শিটে আমরা ইউজ করব না। কুইকবুকস অনলাইন আমাকে কাস্টমারের একটা স্যাম্পল ফাইল দিয়ে দিয়েছে। আমি এই স্যাম্পল ফাইলটা আগে ডাউনলোড করব। পরবর্তীতে এই স্যাম্পল ফাইলে কাস্টমারের সকল ইনফরমেশন বসাবো। স্যাম্পল ফাইলে সকল তথ্য পূরণ করার পর আমি ব্রাউজ করে এই ফাইলটা ইম্পোর্ট করব। আমি এখন স্যাম্পল ফাইলটা ডাউনলোড করি। ওপেন করি। কুইকবুকস অনলাইনের কাস্টমারের এই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করা হলো। এখানে দেওয়া আছে কাস্টমারের নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, স্টেট, পোস্টকোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স, ডেট এবং জিএসটি রেজিস্ট্রেশন নম্বর। ডো নট ইম্পোর্ট, ডাটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি। এখানে যেই ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো আমি ইম্পোর্ট করতে পারবো না। ডাটাগুলো শুধু আমাকে বোঝার জন্য এই স্যাম্পল পারপাস দেওয়া হয়েছে। আমি এই স্যাম্পল ফাইলের হেডারের কোনো লেখা ডিলিট করতে পারবো না।
শুধুমাত্র এই নিচের লেখাগুলো ডিলিট করব। ডাউনলোড করা এই ফাইলটা CSV ফাইল। আমি এখন হেডার ব্যতীত নিচের লেখাগুলো ডিলিট করি। এখন কাস্টমারের তথ্যগুলো এখানে বসাবো। কাজের সুবিধার্থে পূর্বেই আমি একটি কাস্টমার লিস্ট ফাইল তৈরি করে রেখেছি। আমি সেই কাস্টমারের লিস্টগুলো এখন এখানে বসাবো। ফাইলের সকল তথ্য বসানো হলো। আমি এখন ফাইলটা সেভ করব। সেভ এজ ডেস্কটপ। ফাইলের নাম দিলাম কুইকবুকস অনলাইন কাস্টমার লিস্ট। আমি ডেস্কটপে সেভ করি। এই যে ফাইলটা আমি ডেস্কটপে সেভ করেছি। এখন আমি ফাইলটা আপলোড করব। ব্রাউজে ক্লিক করি, ডেস্কটপে যাই, ফাইল সিলেক্ট করলাম, ওপেন করি। কুইকবুকস অনলাইন কাস্টমার লিস্ট ফাইলটা আপলোড হলো। এখন ইম্পোর্ট কাস্টমার পেজের নিচে দেখতেছি নেক্সট অপশন। নেক্সটে ক্লিক করি। এখন ডাটা ম্যাপিংয়ে আছি। কুইকবুক ফিল্ডের সাথে আমার ফিল্ডের ডাটাগুলো ম্যাপিং হচ্ছে। নেক্সটে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি 9 কাস্টমার আর রেডি টু বি ইম্পোর্টেড। এবার ইম্পোর্টে ক্লিক করব। দেখেন আমার 9টি কাস্টমারের তথ্য ইম্পোর্ট হয়ে গেল। আমি যদি আবার নতুন করে কোনো কাস্টমার ইম্পোর্ট করতে চাই, তাহলে নিউ কাস্টমার পাশে ড্রপ ডাউন দেখা যাচ্ছে। ড্রপ ডাউনের নিচে ইম্পোর্ট কাস্টমার, এই ইম্পোর্ট কাস্টমারের মাধ্যমে আবার নতুন করে কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে কুইকবুকস অনলাইনে অনেকগুলো কাস্টমার সাথে ইম্পোর্ট করা যায়। আশা করি আমরা সবাই কাস্টমার লিস্ট ইম্পোর্ট করার বিষয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।